নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো না কেন তারা ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমি অনেকদিন পর কিছু টিপস নিয়ে চলে এলাম। তো তোমরা আমাকে মনে রেখেছো তো বন্ধুরা? আমরা যদি কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয় হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা, প্রথমে নিয়ে নিলাম আমি এখানে চশমা। তো আমাদের ঘরে তো পুরনো চশমা নিশ্চয়ই রয়েছে। তো ঘরে আমাদের প্রত্যেকের ঘরেই পুরনো চশমা রয়েছে, আর ঘরে চশমা ব্যবহার করে না এখন খুব কম লোকই হয় যে বাড়িতে কেউ না কেউ চশমা ব্যবহার করে না। তো কেউ না কেউ কিন্তু চশমা ব্যবহার করেই থাকে। তো এই চশমার মধ্যে আমি দেখো, পুরনো চশমার মধ্যে এরকম করে গার্ডার লাগিয়ে দিচ্ছি, দুপাশে দুটো গার্ডার লাগিয়ে দিচ্ছি। তো এই গার্ডার লাগিয়ে আমরা কি কাজে ইউজ করব তোমরা দেখতে থাকো, কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না। তো দেখো, এটা কিন্তু খুব সহজেই আমাদের অনেক টাকা, এই দুটো গার্ডার লাগিয়ে আমাদের অনেক টাকা কিন্তু বাঁচিয়ে দিতে পারি। তো কিভাবে আমাদের অনেক টাকা বাঁচাবে তো দেখতে থাকো। তো দেখো আমি কি করি এটা দিয়ে। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা একটা মোবাইল স্ট্যান্ড তৈরি করে নিতে পারলাম। কেননা আমাদের মোবাইল স্ট্যান্ড কিনে আনতে কিন্তু অনেক টাকা লাগে। আর দেখো বন্ধুরা, আমরা যদি ঘরে এইভাবে পড়ে থাকা জিনিস দিয়ে মোবাইল স্ট্যান্ড তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক টাকা সাশ্রয় হয়, তাই না বলো? তো দেখো, এভাবে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু মোবাইল স্ট্যান্ড তৈরি করে নিতে পারি। আমরা কিন্তু রান্নাঘরে অনেক সময় হয় মোবাইল দেখতে দেখতে রান্না বান্না করতে থাকি, বা বাচ্চাদেরকে কার্টুন চালিয়ে দেই, তো ওরা দেখতে থাকে, তখন কিন্তু আমাদের একটা মোবাইল স্ট্যান্ডের দরকার পড়ে। আর সেটা যদি আমাদের কিনে আনতে হয় তাহলে অনেক টাকা খরচা হয়ে যায়। তো দেখো, এইভাবে যদি আমরা ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে মোবাইল স্ট্যান্ড তৈরি করে নেই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যায়। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে বন্ধুরা? দেখো, এভাবে কিন্তু নাড়াচাড়া করলেও কোনো রকমই অসুবিধা হয় না যে মোবাইল ছড়ে যাবে বা পড়ে যাবে, সেটা কিন্তু একদমই হচ্ছে না, দেখতেই পাচ্ছ। তো তোমাদের কাছে, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, এখানে নিয়ে নিলাম আমি একটা প্লেট। তো প্লেটের মধ্যে কি করব, সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিব। সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। তো উষ্ণ গরম জলের সাথে আর একটা জিনিস আমি মেশাবো। তো সেটা কি মেশাবো বন্ধুরা? সামান্য পরিমাণ লবণ মেশাবো। আর এই লবণ আর জলটাকে ভালো করে, মিশ্রণটা ভালো করে তৈরি করে নিচ্ছি। তো এটা তৈরি করে আমরা কি কাজে ইউজ করব তোমরা দেখতে থাকো। তো দেখো, এটাকে ভালো করে আমি লবণটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি যাতে লবণটা দানা দানা না থাকে। লবণটা যেন একদম জলের সাথে মিশ্রণটা তৈরি হয়ে যায় ভালো মতো। মিশ্রণটা তৈরি করে আমরা যে কাজে ইউজ করব সেটা কিন্তু আজকে অনেক টাকা আমাদের বাঁচিয়ে দিতে পারে বা অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। তো এর জন্য কি করতে হবে, সামান্য পরিমাণ তুলো নিয়ে নিতে হবে। তো সামান্য পরিমাণ তুলো নিয়ে তারপর আমি এটা কাজটা করব। তো কি কাজে ইউজ করব দেখো বন্ধুরা, অনেক সময় হয় আমাদের মুখে ব্রণ হয়। তো ব্রণ হওয়ার মধ্যে যদি এরকম, ব্রণ হওয়ার পর যদি এরকম করে একটু উষ্ণ গরম লবণ জল এরকম করে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দিনে যদি 2-3 বার এরকম করে লাগানো যায় তাহলে কিন্তু ব্রণগুলো একদম কিন্তু মিলিয়ে যাবে, সেগুলো কিন্তু আর থাকবে না। এভাবে উষ্ণ গরম জলের সাথে একটুখানি লবণ দিয়ে তারপর যদি এইভাবে তোমরা লাগিয়ে নাও তাহলে খুব সহজেই কিন্তু মিলিয়ে যাবে। এর জন্য কিন্তু কোনো মেডিসিন ইউজ করতে হবে না। মেডিসিন ইউজ করতে গেলে কিন্তু আমাদের অনেক টাকা লাগে, তো সেটাও আবার কমতে চায় না। তো এভাবে করে কিন্তু আমরা খুব সহজেই জিনিসটাকে কমিয়ে ফেলতে পারি। তো তোমাদের কাছে আশা করি টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা যে রয়েছে সেটা দেখে নেই। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিলাম পুরনো প্যান্ট। আর পুরনো প্যান্ট আর এখানে নিয়ে নিচ্ছি একটি হ্যাঙ্গার। তো এই হ্যাঙ্গার দিয়ে কি করব, এই পুরনো প্যান্টের মধ্যে হ্যাঙ্গারটা কিন্তু পরিয়ে দিব। আর ওই হ্যাঙ্গারটা পরিয়ে দিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো কি কাজ করব, তো দেখো বন্ধুরা, অনেক সময় হয় কি আমরা কিন্তু খাটের নিচে বলো, খাটের নিচে বলো, আলমারির নিচে বলো, অনেক সময় হাত ঢোকাতে পারি না বা
কোনো কিছু দিয়ে ঝাড় দিতে পারি না, মুছতে পারি না। তো এটা দিয়ে কিন্তু খুব সহজেই আমরা ঝাড়া মোছার কাজটা এভাবে করে নিতে পারি। যদি তোমরা শুকনো করে শুধু মুছে নিতে চাও সেটাও করতে পারবে, এবং যদি ভাবো যে না এটার মধ্যে একটু জল দিয়ে মুছবো সেটাও কিন্তু তোমরা করে নিতে পারবে। এভাবে কিন্তু মাকড়সার জাল বলো, নোংরা বলো, ধুলো বালি সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে। একটি প্যান্ট আর এই হ্যাঙ্গারের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে আলমারির নিচগুলো পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আলমারির নিচ থেকে কীরকম ধুলো বেরোলো, কীরকম সাদা সাদা ধুলোগুলো লেগে রয়েছে। তো এভাবে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু আলমারির নিচ, খাটের নিচগুলো পরিষ্কার করে নিতে পারি। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমাদের ঘরে যখন এরকম আমাদের চার্জারগুলো ঝুলতে থাকে আর যে চার্জার মোবাইলে চার্জে বসাই, সেই চার্জার থেকে কিন্তু মোবাইলটা উঠানোর পর সুইচটা অফ করতে কিন্তু আমরা বেশিরভাগ সময়ই ভুলে যাই। আর এদিকে কি হয়, বাচ্চারা এসে যদি এরকম টানাটানি করে এটার যদি মুখে দিয়ে ফেলে তাহলে কিন্তু শক লাগারও ভয় থাকে। আর এদিকে যদি সুইচটা অন করা থাকে সেটা কিন্তু ইলেকট্রিক বিলও আমাদের অনেকটাই বেশি আসে। তো এভাবে যাতে না হয় আর বাচ্চারাও যাতে এটা চার্জে থেকে চার্জারটাকে মুখে না দেয়, তার জন্য একটু আমাদের টিপস ফলো করে কাজ করতে হবে। সেটা কি করতে হবে দেখো, এইভাবে কিন্তু ভালো করে চার্জারটাকে গুটিয়ে ভালো করে এখানেই রেখে দিতে হবে। তাহলে কি হবে, বাচ্চারা কিন্তু ধরতেও পারবে না। আর চার্জারের সুইচটা কিন্তু অবশ্যই একটু খেয়াল করে অফ করে রাখতে হবে, তাহলে কিন্তু ইলেকট্রিকের বিল কিন্তু আমাদের অনেকটাই কম আসবে। এইভাবে যদি আমরা কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটাও কিন্তু অনেকটা কম আসবে এবং সংসারের খরচ থেকেও কিন্তু অনেকটা আয় হবে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের এই যে সুইচ বোর্ডগুলো কি হয়, সুইচ বোর্ডে যখন আমরা সুইচ দিই, যখন বাচ্চাদেরকে সুইচ বলি যে হয়তো ফ্যানের সুইচ দিতে বললাম বা লাইটের সুইচ দিতে বললাম, ওরা এসে কি করে টিপাটিপি করতে করতে হয়তো কোনো একটা লাইট জ্বালিয়ে রেখে দেয়, হয়তো খেয়ালই করে না, হয়তো বুঝতেই পারে না। তো আর ওদেরও খোঁজাখুঁজি করতে করতে সব লাইট দিতে, কোনটা লাইটের সুইচ কোনটা ফ্যানের সুইচ ওরা বুঝতেই পারে না, আর ভুলেও যায়। বাচ্চাদেরকে শিখিয়ে দিলেও বাচ্চারা ভুলে যায় হয়তো। তো কি করে আমরা বাচ্চাদেরকে মনে রাখানোর জন্য তার একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করব। তো সেটা কি, সেটা দেখো, ইলেকট্রিক বিল যাতে আমাদের কম হয় এর জন্য কি করতে হবে, এইভাবে কিন্তু আমরা ফ্যানের সুইচ, যেখানে ফ্যানের সুইচে ফ্যান এফ লিখে দিব, আবার লাইটের সুইচে এল লিখে দিব, আর যেখানে আমাদের টু ইন ওয়ান সুইচ, তো সেখানে আমাদের কিন্তু এরকম করে তীর চিহ্ন দিয়ে দিব যে দুটোর সুইচ এখানে রয়েছে। তো এইভাবে আমরা করে দিব। আর যেটা নাইট ল্যাম্পের সুইচ সেটা আমরা এর লিখে দেব। তো এইভাবে কিন্তু ওরা তখন যদি বলে দেয় যে এরকম যে এফ লেখা আছে বা এল লেখা আছে, তখন কিন্তু ওরা কিন্তু ঠিক এসে সেই সুইচটার মধ্যে হাত দিয়ে কিন্তু ওরা ঠিক ধরতে পারবে। আর বারবার করে তাহলে সুইচ টেপাটিপি করার ফলে যে ইলেকট্রিক বিল বেশি হবে সেটাও কিন্তু হবে না। এভাবে ওরা ডাইরেক্ট এসে সেই সুইচে কিন্তু হাত দিতে পারবে, কোনো রকমই অসুবিধা হবে না। এভাবে কিন্তু ইলেকট্রিক বিলও অনেকটা কম আসবে। তো বন্ধুরা চলো দেখতে দেখতে আজকে যে ধাঁধাটা রয়েছে সেটা জেনে নেই। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো, যে বানায় সে চড়ে না, যে বানায় না সে চড়ে। সেটা জিনিস কি সেটা অবশ্যই তোমাদের যদি জানা থাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?